أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال اسبغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় করোনা ভাইরাসের উপর সতর্ক থাকার জন্য পবিত্রতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের অবগতিতে আছে আমরা এখন মোবাইলের মাধ্যমে জানতে পারছি যে হাতকে পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। এতে আতঙ্কের কিছু নেই, তবে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার বা একে প্রতিহত করার একটি মাধ্যম বলে মনে করছেন তারা। সাথে সাথে পৃথিবীবাসী এ নিয়ে এক কঠোর কঠিন বিপদে দিন কাটাচ্ছে বলে আমরা অবগত। আসলেই কি এই রোগটি ছোঁয়াচে সংক্রামক ব্যাধি? আসলেই কি এইটা ডায়রিয়া, কলেরা মহামারী? এমন ব্যাধি কি সারা পৃথিবী জুড়ে হতে পারে? আসলেই পবিত্রতা কি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেন? সম্মানিত মসজিদের মুসাল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, যারা আল্লাহকে পরকালকে বিশ্বাস করো, তোমরা যখন সলাতের জন্য দাঁড়াবে, সলাতের ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত দুইটি কোনই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসা করো, আর দুই পা টাকনু পর্যন্ত ধুয়ে নাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা চারটি অঙ্গকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য আদেশ করেছেন, যা মানুষকে প্রত্যেক দিন 5 বার করা লাগে বলে আমরা অবগত আছি, যা জরুরি করতেই হবে। তার প্রথমে রয়েছে মুখমণ্ডল ধুয়ে নেওয়া। কিভাবে ধুইতে হবে
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পরের অংশে রয়েছে হাত দুটি কোনই পর্যন্ত ধুয়ে নেওয়া। কিভাবে ধুইতে হবে তার বিবরণ হাদিসে রয়েছে। মাথা মাসা করা ও পা টাকনু পর্যন্ত ধুইতে আদেশ করেছেন। কিভাবে ধুয়ে নিতে হবে তা সহিহ হাদিস দ্বারা আমরা স্পষ্ট অবগত আছি। আজকের পবিত্রতায় আমরা এই অজু থেকেই আলোচনা আরম্ভ করি। ধারাবাহিকভাবে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক জোরালো, বিরল, ব্যতিক্রম, স্পষ্ট বিষয়টি বুঝে উঠতে পারব যে পরিষ্কারের জন্য, পরিচ্ছন্নতা অবলম্বন করার জন্য পৃথিবীতে এর চেয়ে আর দ্বিতীয় কোনো মাধ্যম বা পথ থাকতে পারে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান। আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার মাধ্যমে মানুষ মুসলমান হয়, মানুষ ঈমান পায়, ঈমান ফিরিয়ে পায়। এর পরেও যে পবিত্রতা অর্জন করায় অর্ধেক ঈমান, এটা তো বিশাল ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যা পেয়েছে তার অর্ধেক হচ্ছে অজু, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এমন বাক্য পৃথিবীর কোন মানুষ বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কেউ বলেছেন তা আপনি খুঁজে পাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। করোনা ভাইরাসের জন্য হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মানুষে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মায়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহি দারাজাত, আমি তোমাদেরকে বলে দিব নাকি যাতে তোমাদের পাপ মিটে যাবে আর যাতে তোমাদের মান মর্যাদা বেড়ে যাবে। এমন একটা কাজের কথা বলে দিই যাতে তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আর পাপ মিটে যাবে, বলবো নাকি? কালু বালা, হ্যাঁ বলেন হে আল্লাহ রাসূল, বলেন। সেটাই তো শোনার জন্য প্রতীক্ষমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহে, কষ্ট হলেও কষ্টের সময় সুন্দর করে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ধুয়ে নেওয়া, যা হচ্ছে 3 বার করে ধোয়া। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করাই হচ্ছে মানুষের মান মর্যাদা ও পাপ মিটে যাওয়ার মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজুর অঙ্গগুলি প্রতিদিন হিসাবে আপনার অবগতিতে আছে। এই অঙ্গগুলি 3 বার করে ভালো করে ধুয়ে নিলে মানুষের মান বেড়ে যাবে, মানুষের পাপ মিটে যাবে। আর কি হবে সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করেননি। তবে মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে, সুন্দর করে ওযু করে, তাহলে তার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষে বলেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য হাত ভালো করে ধুয়ে নিতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিম আবিল মুমিন, যখন যে কোনো মুসলিম পুরুষ নারী
অজু করে, ফাগাসালা ওয়াজহাহু, তো অজু করতে গিয়ে সে তার মুখমণ্ডলকে ধৌত করে, ফাখারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন, তখন তার মুখমণ্ডল থেকে সব পাপ ঝরে যায়। নাজারা ইলাইহা বিআইনাইহি, দুই চোখ দিয়ে যা পাপ করেছে, যা কিছু দেখেছে, যা কিছু ময়লা মাটি লেগেছে, সব ধুয়ে যায় পানির মাধ্যমে অথবা পানির শেষ ফোঁটার মাধ্যমে। তিনি বলেন ওয়াইজা গাসালা ইয়াদাইহে খারাজা মিন ইয়াদাইহে বাতা সাথা ইয়াদাহু, অজু করতে গিয়ে যখন মানুষ তার দুই হাত ধুয়ে নেয় ভালো করে, তখন তার দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যায়, ঝরে যায় পানির মাধ্যমে, ঝরে যায় পানির শেষ ফোঁটার মাধ্যমে। তিনি বলেন ওয়াইজা গাসালা রিজলাইহে, যখন মানুষ তার দুই পাকে ধৌত করে, খারাজা কুল্লু খাতিয়াতিন মিন রিজলাইহে মাশাতহা রিজলাহু, তখন তার দুই পা থেকে সব পাপ ঝরে যায়, পায়ে চলে যে সব পাপ হয়েছে পানির মাধ্যমে, পানির শেষ ফোঁটার মাধ্যমে। তিনি বলেন ওয়াখরুজু নাকিয়ান মিনাদ দুনুবে, এরপরে যখনও সলাতের জন্য যাই তখন একবারে নিষ্পাপ হয়ে চলে যায়। ময়লা মাটি তো বহু দূরের কথা, মানুষে বলে ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য হাত ধৌত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৈনন্দিন অজু করার সময় মুখমণ্ডল, দুই হাত, দুই পা ভালো করে ধুয়ে নিতে হবে, আর কিছু কিছু অঙ্গ মাসা করতে হবে, কান, মাথা, এতেই তার ময়লা মাটি, তার পাপ ধুয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। যেসব কারণে মানুষের শরীরে ঘাম আসে, মানুষের শরীর অপবিত্র হতে পারে, মানুষের শরীরে জীবাণু জন্ম নিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মাযি, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম মজি, শুক্রকীট বের হয়ে আসার পূর্বে তরল পদার্থ পুরুষাঙ্গে আসে, এইটা হলে কি করতে হবে, এটা আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন মিনাল মাদিয়াল ওযু ও মিনাল মানিয়াল গোসল, যদি তরল পদার্থ আসে তাহলে তাকে ওযু করতে হবে, আর যদি গাঢ় পদার্থ শুক্রকীট আসে তাহলে তাকে গোসল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ পবিত্রতা অবলম্বন করার জন্য পৃথিবীর কোন এমন দল মাযহাব নেই যে এই বিবরণ দিয়েছে আদম থেকে আজ অবধি। মানুষ পবিত্রতা অর্জন করবে তার শরীর থেকে যদি তরল পদার্থ এভাবে বের হয়ে আসে, যদি তার শরীর থেকে গাঢ় পদার্থ শুক্রকীট এভাবে বের হয়ে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। বুশরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা মাসসা আহাদুকুম যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যদি তোমাদের কোনো মানুষ তার পুরুষাঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ স্পর্শ করে তাহলে সে যেন ওযু করে। অন্য বর্ণনায় তিনি বলেন যে এই অঙ্গ তো তার শরীরেরই অংশ, তাহলে তাকে ওযু করতে হবে না। অন্য অঙ্গে হাত দিলে যেমন ওযু করতে হয় না, এ অঙ্গেও হাত দিলে
অজু করতে হবে না। দুই বিবরণ মুখামুখি দুই রকম হলো। উভয় বিবরণের সিদ্ধান্ত, মানুষ যদি এ অঙ্গ উত্তেজিত হয়ে প্রবৃত্তি সহকারে স্পর্শ করে তাহলে তাকে অজু করতে হবে, এ কথাই চূড়ান্ত। স্বাভাবিকভাবে যদি স্পর্শ করে তাহলে তাকে অজু করতে হবে না। কাপড়ের আড়ে অন্তরালে স্পর্শ করলে অজু করতে হবে না, সরাসরি স্পর্শ করলে অজু করতে হবে, বিবরণ ঠিক নয়। বরং উত্তেজিত হয়ে প্রবৃত্তি সহকারে স্পর্শ করলে অজু করতে হবে, এটাই ঠিক। তখন শরীরের ভিতরে একটা ভিন্ন ধরনের কিছু আসে, শরীর থেকে জীবাণু বের হয়ে আসে, যাকে সরানোর জন্য তাকে অজু করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেকাউসাহি আলাইনানে, দুই চক্ষু হচ্ছে নিতম্বের বাঁধনকে শক্তভাবে ধরে রাখার মাধ্যম। ফায়জা নামা ফালিয়াতাওয়াজ্জা, মানুষ যখন ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠে যেন সে ওযু করে। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠে যেন সে ওযু করে। ঘুমিয়ে গেলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বাঁধনগুলি, বিশেষভাবে পেশাব পায়খানার রাস্তার বাঁধনগুলি দুর্বল হয়ে যায়। তখন তার অনুভূতিতে থাকে না যে তার বায়ু আসলো কিনা, তার হাত কোথায় গিয়ে লাগলো, সে শারীরিকভাবে অপবিত্র হয়ে গেছে, সে যেন অজু করে ঘুম থেকে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষে বলে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য পানি দিয়ে হাত ধৌত করতে হবে, আতঙ্ক নয়। করোনা ভাইরাসকে প্রতিহত করার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা ফাসা আহাদুকুম ফালইয়াতাওয়াজ্জা, তোমাদের কারো যদি বায়ু চলে আসে, বায়ু নির্গত হয়, তাহলে তাকে ওযু করতে হবে। কি বুঝলেন? কেন ওযু করতে হবে? তার শরীরের মধ্যে এমন কিছু ঘটেছে যেটা জীবাণু তার শরীরে প্রকাশ পেয়েছে, তাকে সরাতে হলে তাকে এখন ওযু করেই সরাতে হবে। বায়ু এসেছে তাতে কি হবে? বায়ু আসলে এক জায়গায়, আর ওযু করতে হয় অন্য অঙ্গ। অবশ্যই এখানে কোনো রহস্য আছে যা আমি জানি না, পৃথিবীর মানুষ জানে না। আজকে সতর্ক করার জন্য বলছে হাত ধৌত করতে হবে। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন বায়ু আসলে ওযু করতে হবে, শুধু হাত নয়, নাক, কান, মুখ, দুই হাত, দুই পা, মাথা সব পরিষ্কার করতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম মিন নাওমি, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুম থেকে জাগবে, ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনায়ে, সে যেন তার হাতকে পানিতে না ডুবাই, হাত্তা ইয়াগসিলাহা, যতক্ষণ পর্যন্ত হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধৌত না করেছে। কেমন? ফাইনাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, ঘুমের ঘোরে তার জানা ছিল না হাত কোথায় কোথায় গেছে। পেশাব পায়খানার রাস্তায় যেতে পারে, এমন কিছু ঘটতে পারে যাতে হাতে জীবাণু লেগে গেছে, যে হাতকে পানিতে ঢোকানো নিষেধ। জরুরি আদেশ, সব আদেশবাচক শব্দ।
ঘুম থেকে উঠে সেজন্য তার হাতকে পানিতে না ডুবাই, যতক্ষণ পর্যন্ত হাতকে ধুয়ে না নিয়েছে। কেন? তার জানা নাই হাত কোথায় গেছিল। সতর্ক করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধুয়ে নেওয়ার ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবা'i সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল ওয়া ইন লাম ইনসিল। মানুষ যদি তার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়, মিলনের ব্যাপারে চেষ্টা করে, তাহলে তার জন্য গোসল জরুরি। শুক্রকীট বের না হলেও, বীর্য বের না হলেও। ঘটনা কি? কেন তাকে গোসল করতে হবে? এত জরুরি আদেশ কেন? গোসল করতেই হবে, জরুরি আদেশ। তাহলে এই কর্মের মাধ্যমে শরীরের এমন কিছু ঘটেছে যা ওযু এবং গোসল ছাড়া সেটাকে দূরে করা সম্ভব নয়। আর যদি এই ব্যবস্থা না থাকে তাহলে তা তায়াম্মুমের মাধ্যমে করতে হবে, মাটির মাধ্যমে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জয়লাত লানা তুরবাতুহা তাহুরান, সারা পৃথিবীর মাটিকে আমার উম্মতের জন্য পবিত্রতার মাধ্যম করে দেওয়া হয়েছে। যখন সে পানি পাবে না, অন্য বর্ণনায় এসেছে 10 বছর পানি না পেলেও মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো জরুরি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তিনি বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র হতেন, ফাবাদা ফায়াগসুলু ইয়াদাইহি, তখন তিনি গোসল আরম্ভ করতেন। তিনি প্রথমে 2 হাত ধৌত করতেন। ওয়াফিরিয়াতিন ফাজারাবা বিয়াদিহিল আরজা, তিনি হাতটা মাটির উপরে মারতেন। ফামাসাহা, তারপর মাটির উপরে মেরে হাতটা ভালো করে মাটির উপরে ঘষে নিতেন। তারপরে হাতকে ভালো করে ধুয়ে ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দু লিস-সালাত, তিনি ওযু করতেন সালাতের ওযুর মতো। এখনো গোসল হয়নি, পবিত্রতা। 2 হাত ধৌত করতে হবে ভাইরাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসলের প্রয়োজন হলে তিনি আগে 2 হাত ধৌত করতেন, মাটিতে হাত মেজে, বা যে হাত দিয়ে স্ত্রী অঙ্গ পুরুষ অঙ্গ ধৌত করেছে সে হাতকে মাটির উপরে মেরে, মাটির উপরে হাতটা ঘষে সুন্দর করে ধুয়ে নিয়ে ওযু করতেন, সালাতের ওযু। তারপরে তিনি গোসল করতেন, মাথায় পানি ঢালতেন, অন্যান্য কাজ যা ফরজ গোসল বলে আপনারা অবগত আছেন। ইসলামে পবিত্রতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবান ফাআরাদা ইয়াকুলা ওয়া ইয়ানামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র হতেন তারপরে তিনি খাওয়ার ইচ্ছা করতেন বা ঘুমিয়ে যাওয়ার ইচ্ছা করতেন। পবিত্রতা। যখন তিনি অপবিত্র হতেন, ফরজ গোসলের প্রয়োজন মনে করতেন, এই সময়ে ফরজ গোসল না করে ঘুমিয়ে যাবেন, না করে খাবেন। তাওয়াদ্দা উযুহা লিস-সালাত, তখন তিনি ওযু করতেন সালাতের ওযু। ফরজ গোসল না করেই সালাতের ওযু করে ঘুমিয়ে গেলেন, সালাতের ওযু করে খেলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জরুরি নীতিমালা, যা মানুষকে 24 ঘন্টা পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। অপবিত্র হওয়ার কারণে শরীরে এমন কিছু ঘটেছে যা ওযুর মাধ্যমে দূর হতে পারে, তাই তিনি
অজু করে নিচ্ছেন সলাতের অজু, তাহলে বোঝা যাচ্ছে শুধু হাত ধুয়ে নিয়ে জীবনও ঠেকা যাবে না। বল হিসেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি পালন করতে হবে। কে বলেছে করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর জন্য হাত ভালো করে ধুয়ে নিলেই হবে? জি না, যদিও আমি এটা বিশ্বাস করি না। কেননা ডায়রিয়া আর ছোঁয়াচে রোগ এক নয়, কলেরা মহামারী সংক্রামক ব্যাধি এক নয়। ছোঁয়াচে রোগ ডায়রিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় তা নয়, ডায়রিয়া একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় তা নয়, একেবারেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালাই না করেছেন, যা সময়ের আলোচনা আজকের জুমার খুতবায় সম্মানিত মসজিদের মুসল্লি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আহলাহু ফাআরাদা ইয়াউদা ফালিয়াতাওয়াদ্দা বাইনাহুমা উযুয়ান। মানুষ যদি একবার তার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়, তারপর আবার মিলনের ইচ্ছা করে, তাহলে সে অজু করে নিবে সলাতের অজু। কি বুঝলেন? হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পবিত্রতা। আমি কতদিন যে বলেছি যে আপনি একটু আদর্শ পরিবার বইটা পড়েন, অন্তত 10 বার পড়বেন, অন্তত 10 বার। আদর্শ পরিবার বইটা আমি নিজেই পড়বো এই জন্য আমি লিখিনি, আমি আপনাকেও পড়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আসলেই আপনার কাছে 100টা টাকা নেই সেই জন্য নেন না, না মূল্যায়ন করেন না সেই জন্য নেন না, না জানেন না সেই জন্য নেন না, তা আমার জানা নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সাথে আপনার আন্তরিকতা নেই কেন তা আমার জানা নেই। তবে আমি নিঃস্ব মানুষ, আমি আমার জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা আরবি ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। আমি একজন নিঃস্ব ফকির মানুষ, আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই মাঠে নেমে জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার কাছে আমি দাবি জানিয়েছি একটু দোয়া করার জন্য। দোয়ায় অবহেলা করে ঘাটতি রেখে সহযোগিতা করছেন, এটা আপনি মনে করবেন না। ভিতরে সংকীর্ণতা রেখে আপনি জামিয়া সালাফিয়ার সহযোগিতা করছেন, এটা আপনি মনে করবেন না। বহুল হিসাব আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার উপরে আমার কোনো ঘাটতি আছে আমার তা জানা নাই। সে একজন অমুসলিমও হতে পারে, আমি কোনোদিন তার সাথে দ্বিমত করে চলার চেষ্টা করছি তা আমার বুঝে আসে না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্রতা অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লে গায়তিন ওয়া বাউলিন। জরুরি আদেশ, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। আওয়ান নাস্তানজিয়া বিল ইয়ামিনে, তিনি আমাদেরকে জরুরি ভাবে নাকচ করেছেন আমরা যেন কখনো ডান হাত দিয়ে ইস্তেঞ্জা পানি ব্যবহার না করি, পানি খরচ না করি। ডান হাতের দাম আছে, পেশাব পায়খানার জন্য বাম হাত ব্যবহার করতে হবে। পেশাব পায়খানা শেষে মাটিতে মেরে হাত মেজে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন কখনো আমরা পবিত্রতা অর্জনের জন্য ডান হাত ব্যবহার করব না। তিনি আরো বলেন, আওয়ান নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন, যদি পানি না থাকে তাহলে পবিত্রতা অর্জনের জন্য 3 ঢেলের কমে পবিত্রতা অর্জন করব না। তার মানে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে। বাম হাতে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, 3 ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জরুরি আদেশ, আগে ঢেল পরে পানি, এই ধর্ম এই নীতি মিথ্যা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। 40 কদম হাঁটতে হবে, এই নীতিও নোংরা।
পায়ের উপরে পা উঠাতে হবে, এই নীতি ও নোংরা ন্যাক্কারজনক নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি। তিনি পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র মানুষ, তার কথা ও কর্ম এমন হতে পারে না। তিনি বলেন, আমার নাস্তানজিয়া বেরাজমিন ও বেআজমিন, গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। যে জিনিস অপবিত্র সেই জিনিস দিয়ে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে না। আর হাড় হাড্ডি আর গোবর হচ্ছে জিনের খাদ্য, আর একটা প্রাণী খায়, যার কারণে তোমরা তোমাদের অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করার জন্য এগুলি ব্যবহার করো না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না হাযিহিল আয়াত নাযালাত ফী রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। সৌদি আরব মদিনার পাশে কোবা নামে একটি গ্রাম রয়েছে, সেখানে কতগুলি লোক রয়েছে, তারা পবিত্রতা অর্জন করত। তাদের পবিত্রতা আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহর নবী বলেছেন, পবিত্রতা অর্জন করা অর্ধেক ঈমান। আল্লাহ তাআলা বলেন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা মানে হাত ধৌত করা নয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইয়া মাশার আনসার, এই আনসারদের জনগণ, ঘটনা কি? ইন্নাল্লাহ কাদ আসনা আলাইকুম কাদ আসনা তুহুরাকুম ফামা তুহুরুকুম। আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন। তোমরা এমন কি পবিত্রতা অর্জন করো? বলো তো কি পবিত্রতা অর্জন করো? আরে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন, তোমরা কি পবিত্রতা অর্জন করো? এবার উত্তর আনসারবাসী বা আনসারগণ বলছেন, আল্লাহর রাসূল নাতাওয়াদ্দাউ লিস-সালাতে, সালাতের জন্য ওযু করি, মানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধুই। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতে, আর অপবিত্র হয়ে গেলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মায়ে, আর পানি দিয়ে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করি। এই তিনটি কাজের কারণে আল্লাহ তাআলা প্রশংসা করছেন, শুধু হাত নয়। আবারও ভালো করে বুঝি, আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহ যাদের প্রশংসা করছেন তাদের পবিত্রতা কি, তাদের পবিত্রতা, তাদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাদের বিবরণ, আমরা সালাতের জন্য ওযু করি, এটা একটা পবিত্রতা। আমরা ফরজ গোসল করি, এটা একটা পবিত্রতা। আমরা পেশাব পায়খানা থেকে পবিত্র হই পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াদাকা, হ্যাঁ 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 এটাই সেটা, হ্যাঁ এটাই সেটা, ফালাইকুমুহু, এটা শক্তভাবে ধরো, এইটা শক্তভাবে ধরো, পবিত্রতা অর্জন করার জন্য এই পথ অবলম্বন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা জেনে বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি বিবরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবা মাররা। তোমাদের ব্যবহারিক পাত্রে যেসব জিনিসগুলো ব্যবহার করো, সেই সব জিনিসে কুকুর যদি মুখ দেয় তাহলে তাকে 7 বার ধৌত করতে হবে। আউয়ালুহা বিত-তুরাব আও আখিরুহা বিত-তুরাব, তবে 7 বারের 1 বার প্রথম বার বা শেষ বার মাটি দিয়ে হতে হবে।
জানি না মাটি দিয়ে পবিত্রতা অর্জন করলে, মাটি দিয়ে ঘষলে ওর জীবাণু শেষ হয়, তবে সাবান দিয়ে ঘষলে জীবাণু শেষ হবে কিনা। তখনও এরকম ব্যবস্থা ছিল, কিন্তু তিনি মাটির কথাই উল্লেখ করেছেন প্রথমবার বা শেষবার। এ কথাও চূড়ান্ত যে কুকুরের লালাতে যে জীবাণু আছে, সেই জীবাণু 7 বার না ধোয়া পর্যন্ত পরিষ্কার হবে না, 6 বারে পরিষ্কার হবে না। তার একবার হতে হবে মাটি দিয়ে, ভালো করে মেজে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাঝহাবিদের পক্ষ থেকে রয়েছে অবাক কথা যে কুকুরের পেশাবে পায়খানাতে 3 বার ধোয়ার কথা আছে, আর লালা লেগে গেলে 7 বার ধোয়ার কথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলেন, তিনি ফতোয়াই দিয়েছেন 3 বার ধৌত করা ভুল হিসাব। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আপনাকে মেনে নিতে হবে, কথাই ঠিক। পবিত্রতা অর্জনের জন্য বলছি, পবিত্র রাখতে হবে আপনার ব্যবহারিক আসবাবপত্র, আপনার ব্যবহারিক থালাবাটি, আপনার ব্যবহারিক বাসন কোসন। যদি তাতে কুকুর মুখ দেয় তাহলে 7 বার ধৌত করতে হবে পরিষ্কারের জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি কোনো স্বাভাবিক ব্যাপার মনে করছেন? জি না, এটা স্বাভাবিক ব্যাপার নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ সালাত আইয়ামা আকরাইহা আল্লাতী তাহিজু ফিহা। ঋতুবতী মহিলারা যেই সময়ে ঋতু অবস্থায় থাকবে, এই সময়ে তারা সালাত ছেড়ে দিবে। সুম্মা তাকতাসিলু ওয়া তাতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন ওয়া তাসমু তুসাল্লি। যখন তার ঋতু শেষ হয়ে যাবে তখন থেকে তাকে গোসল করে পবিত্র হতে হবে, তারপরে ওযু করবে, তারপরে সালাত আদায় করবে। পবিত্রতা দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। ওই মানুষও অপবিত্র হয়েছে, তার ঋতুর কারণে তার শরীরে একটা অপবিত্রতা ঢুকেছে, যেখান থেকে পবিত্র হওয়ার একটা মাধ্যম তাকে গোসল করতে হবে। সম্ভব না হলে তায়াম্মুম করতে হবে, সেটা ভিন্ন কথা। এরপরে তাকে ওযু করতে হবে প্রত্যেক সালাতের জন্য, তারপরে সে সালাত আদায় করবে, সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জরুরি আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা ইয়াউমাল জুমআ ফালিয়াগতাসিল। কেউ যদি জুমার দিনে সালাত আদায় করতে আসে তাহলে সে যেন গোসল করে। কি বুঝলেন? জুমার দিনের ভিন্ন পবিত্রতা লাগবে। মানুষের শরীরে ঘেমে গেলে গন্ধ হতে পারে, ওর একটা জীবাণু আছে যেটা আরেকজনের ক্ষতি করবে, আপনারও ক্ষতি করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিন আসলে গোসল করতে হবে। আরো তিনি বলছেন যে হাক্কুন আলা মুসলিম আন ইয়াগতাসিলা ইয়াওমান ফি সাবাতি আইয়াম। অন্তত 7 দিনে একদিন গোসল করতে হবে, জরুরি আদেশ। প্রত্যেক দিন গোসল করেন, 2 বার গোসল করেন, তাতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেখানে যদি 5 বার গোসল করো তাহলে তোমাদের গায়ে ময়লা থাকবে? জি না, জি না, জি না, ময়লা থাকবে না। আরে ঠিক ওই রকমই তো 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ থাকে না। তার মানে গোসল করলে করুক, বেশি কোনো সমস্যা নেই, গোসল করুক, গোসল করে সে পবিত্রতা অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনে গোসল করতে হবে, 7 দিনে একদিন জরুরি ভাবে গোসল করতে হবে। মানুষের পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের কথা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হাত ধৌত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হওয়ার কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা না শুক্কালা উম্মতি লামারতুহুম বিতাখিরিল ইশাই ওয়াস সিওয়াকে ইনদা কুল্লি সালাতিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের উপরে ভারী না মনে করলে প্রত্যেক সালাতের সময় মেশাক করার জন্য জরুরি আদেশ করে দিতাম, আর এশার সালাত দেরি করে আদায় করতে বলতাম। মুখে জীবাণু লাগে, মুখে খাদ্য লেগে থাকে, দাঁতে তরি তরকারি লেগে থাকে,
5 বার মেসাক করতে বলছেন। 5 বার মানে মানুষ পারলে করুক, আমি আদেশ করছি না। কেন? আদেশ করলে ফরজ হয়ে যাবে, যে তখন যদি না করে তাহলে গুনাহগার হয়ে যাবে। তবে আমি খালি গুনাহগার হয়ে যাবে এই জন্য আদেশ করলাম না, আদেশ করতে পারছি না। তবে মানুষ পারলে 5 বার মেশক করুক। কি বলেন আপনি? হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে? জি না। 5 ওয়াক্ত সলাতে মেশক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করতেন, বাহির থেকে ঢুকে তখনই দাঁত পরিষ্কার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন, লিতাহাজ্জুদ ইয়াশুসু ফাহু লিসসালাত, সালাত আদায়ের জন্য মুখকে ভালো করে ঘষে মেশক করে ওযু করে সালাত আদায় করতেন। পবিত্রতা অর্জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, বুঝতে পারছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার আলোচনায় এই আলোচনা। আশরুম মিনাল ফিতরা, 10টি বৈশিষ্ট্য নবীগণের বৈশিষ্ট্য, 10টি নীতিমালা পৃথিবীর সকল মানুষের জন্য, 10টি বৈশিষ্ট্য পৃথিবীর সকল মানুষের জন্য। এক, কাসু সারে, মুছ কেটে ফেলতে হবে। মুছ বড় থাকলে ওতে জীবাণু আসবে, ওই মুছ পানিতে ঠেকলে ক্ষতি হবে। মুছের পানি হারাম এই কথা ঠিক নয়, তবে জীবাণু ধরবে এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুছ কেটে ফেলতে হবে। কেন কাটতে হবে? আদেশ কেন? সকল নবী কেটেছেন, রহস্য কোথায়? ওয়াইফাউল্লাহা, দাড়ি বড় করতে হবে। এটার খাওয়ার সাথে আর যোগাযোগ থাকলো না। দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম, কোনো পথ নেই। ওতে নারীর সাদৃশ্য হয়। অসেওয়াক, মেশক করতে হবে। সকল নবীর বৈশিষ্ট্য মেশক করা, দাঁত পরিষ্কার করা। সকল জনগণের জন্য জরুরি দাঁত পরিষ্কার করা। এরপরে তিনি বলছেন ইনশাকুল মায়ে, আপনাকে পানি নাকে দিয়ে ওযু করার সময় নাক ঝাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিস্তাইকাজা মিন মানামিহি, যে ব্যক্তি ঘুম থেকে উঠবে, ফালিয়াস্তানসির সালাসান, সে যেন নাকে পানি দিয়ে 3 বার ঝাড়ে, খুব জোরে ঝাড়ে। কেন? ফাইনা শয়তানা, নিশ্চয় শয়তান তার নাকের ভিতরে বসবাস করে। এবিত, রাতে ও অতিবাহিত করে, রাতে বসবাস করে, তার নাকের বাসায়, নাকের ভিতরে শয়তান থাকে। 3 বার ঝাড়া দিতে হবে, নইলে জীবাণু থেকে যাবে, আপনি রক্ষা পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার জরুরি আদেশ। তিনি বলেন, ঘুম থেকে উঠলে নাকে 3 বার পানি দিবে, দিয়ে নাক জোরে ঝাড়বে। এখানে তিনি বলছেন নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে। তারপরে তিনি বলছেন ওয়াইনতিকাসুল মায়ে, নবীগণের বৈশিষ্ট্য, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে। অল মাজমাজাত, কুলি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি দুধ খায় তাহলে সে যেন পানি দিয়ে কুলি করে। কেন? ফাইনে ফিহে দাসামান, দুধে চর্বি আছে, ওটা মুখের ভিতরে দাঁতে লেগে থেকে গেলে পরে জীবাণু হয়ে যাবে। এটা ওযু করতে হবে, পানি মুখে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আমরা কি ছাগলের গোশত খেয়ে ওযু করব? তখন আল্লাহ রাসূল বললেন, ইনশাআল্লাহ তাতাওয়াদ্দা, ইনশাআল্লাহ লা তাতাওয়াদ্দা, না ইচ্ছা করলে ওযু করতে পারো, না করলে না করতে পারো। আল্লাহ রাসূল, তাহলে আমরা কি উটের গোশত খেয়ে ওযু করব? কালা না, ইন্না মিন লাহমিল উযু আল উযু ইল্লা মিন লাহমিল ইল্লা মিন আকলি লাহমিল ইবলি আল উযু, নিশ্চয়ই উটের গোশত খেয়ে ওযু করতে হবে। তাহলে উটের গোশতে এমন কিছু জীবাণু আছে যেটা মুখে লেগে থেকে গেলে তার ক্ষতি করবে, তাই তিনি ওযু করতে বলছেন উটের গোশত খেয়ে। ছাগলের গোশত খেয়ে তিনি ওযু করতে বলছেন না। রহস্য আমি আর আপনি জানতে পারি আর না পারি, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, আর গাসলুল বারাজিম, ওযু গোসলের সময় প্রত্যেকটা আঙ্গুলের গিরাগুলি, পায়ের গিরাগুলি ভালো করে ধৌত করতে হবে। ভিতরে যে শুকিয়ে আছে ওটা জীবাণু লেগে যাবে। ওযু করার সময় কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে তিনি পরিষ্কার করতে বলছেন। ওযু করার সময় অতিরিক্ত 1 থাবা পানি দাড়ির নিচে দিয়ে ভালো করে পরিষ্কার করতে বলছেন। রহস্য আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরি ভাবে ধুইতে বলছেন এগুলি। গিরাগুলিকে ভালোভাবে দেখেন, চামড়া জড়ো হয়ে আছে,
ভালোভাবে ধৌত করতে হবে। নাতফু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। লোম যদি বগলে থেকে যায় জীবাণু হবে, ঘেমে যাবে, তার অসুখ বিসুখ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। অকাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে। সারা পৃথিবীর সবকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবকে, মুসলমানের জন্য জরুরি আদেশ। কোন মেয়ে তার নখ বড় রাখতে পাবে না। যত মুসল্লি আছেন বাড়িতে আজকে স্ত্রী মেয়েকে ঘোষণা দিয়ে দিবেন, এখনই নখ কাটো, পরে খাওয়া দাওয়া রান্না বান্না পরে। যদি না বলেন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আপনি বলবেন, এটা জরুরি আদেশ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীগণের বৈশিষ্ট্য, সকল মানুষের বৈশিষ্ট্য, হিন্দু মুসলমান সবার বৈশিষ্ট্য, পবিত্র থাকার একটা মাধ্যম নখ কেটে ফেলতে হবে। সব মানুষকে বলতে হবে, নখের ভিতরে ময়লা লেগে আছে, জীবাণু হতে পারে, পরিষ্কারের মাধ্যম হচ্ছে তাকে কেটে ফেলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, বগলে ব্লেড ব্যবহার করা যাবে না, লোম উঠিয়েই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে। আর সময়সীমা আছে, ঊর্ধ্বে টাইম 40 দিন। এ তো একটা ক্ষতি আছে, নইলে তিনি এভাবে বললেন কেন? যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়াতান ফালইয়াগতাসিল, কেউ যদি মরা মানুষকে গোসল দেয় তাহলে সে গোসল করতে হবে, তাকে আদেশ নেন। এবার দেখি, ওখানে এমন কিছু ঘটেছে, এমন কিছু আছে যার ক্ষতি তার গায়ে লাগতে পারে, তাকে বাঁচতে হলে তাকে এখন গোসল করতে হবে, আদেশ। এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। কেন? ও যদি পাপী হয় তাহলে তার পাপের প্রতিক্রিয়া দেশের উপরে আসে, গাছের উপরে আসে, বাড়ির উপরে, মানুষের উপরে আসে, পশু প্রাণীর উপরে আসে। পশু প্রাণী খারাপ হয়ে যাবে, অসুখ বিসুখ হয়ে যাবে, পশু প্রাণী, গরু ছাগল, গাছে ফল হবে না ভালো, আর পাপের কারণে। হাদিস বুখারী মুসলিম। অতএব যে ব্যক্তি গোসল দিয়েছে মরা মানুষকে, তাকে গোসল করতে হবে, জরুরি আদেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আপনাকে বলছিলাম। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জায়নব মারা গেছে, তো আমরা গোসল দিচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ইগসিল নিহা সালাসান আও খামসান আও সাবা, এই তোমরা ওকে 3 বার গোসল দাও। মহিলাকে, মেয়েকে আমার 3 বার গোসল দাও, 5 বার গোসল দাও, 7 বার গোসল দাও। একবার কাফুর মিশিয়ে দাও, কর্পূর মিশিয়ে দাও। আর ডান দিক থেকে শুরু করো, আর অজুর অঙ্গ থেকে শুরু করো, মানে আগে অজু দিয়ে নাও। তাহলে এখানে একটা পবিত্রতার ব্যাপার আছে। এবং 3 বার একবারে হয় না, কোথায় জীবাণু রয়েছে, কি রয়েছে। 5 বার, 7 বার, হাদিস সব বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ছোঁয়াচে রোগ, বলছিলাম চর্মরোগ, বলছিলাম ডায়রিয়া, কলেরা, মহামারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহর নবী আমাদের মাঝে দাঁড়ালেন। তিনি বক্তব্যে বললেন, লা তুদি শায়উন শায়া, চর্মরোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, চর্মরোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, চর্মরোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। এই কথা 3 বার বললেন। ফাকাল আল আরাবিয়্যু, পল্লীর একজন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, আল বাইরু জারবুল হাসফাতে ফায়াজরিবুল ইবলা কুল্লাহা, লিঙ্গে চর্মরোগে আক্রান্ত উট সমস্ত উটের চর্মরোগ ছড়িয়ে দেয়। আল্লাহর নবী, উটের লিঙ্গে যদি চর্মরোগ হয় আর ও যদি আর সব উটের পাশে থাকে, তাহলে সব উটের মাঝেই এই রোগ ছড়িয়ে যায়, ছোঁয়াচে রোগ। থেমে গেলেন আল্লাহ রাসূল, একটু থেমে গিয়ে বলছেন, ফামান জারবাল আউয়ালা, এই প্রথমে যার চর্মরোগ হলো সেটা কিভাবে হলো বলো? প্রথমে যার চর্মরোগ হলো সেটা কোথা থেকে আসলো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললেন।
তারপরে তিনি বলছেন ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া কাতাবা লাহু, এবং লিখে দিয়েছেন আল্লাহ তার জন্য হায়াতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, তার হায়াত, তার রুজি, তার বিপদ আপদ। 50 বছর পরেও যদি তার কোনো রোগ ব্যাধি হয়, তাহলে ওটা লিখা আছে, এটা মনে করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি একে গুজব মনে করছি, এটা ডায়রিয়া নয়, এটা কলেরাও নয়, সাথে সাথে যদি এটা হয় তাহলে এটা চর্মরোগ হিসাবে এইভাবে ব্যস্ত হয়ে পড়তে হবে তা নয়, তার থেকে সতর্কতা অবলম্বন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ফলো করতে হবে, অন্য কিছু নয়। আমি আপনাকে বলছি, আরো হাদিস দুটো আছে, এটা শেষ হয়নি এখনো। আমি আপনাকে বলছি, এইখানে এই শহরে যদি কারো করোনা ভাইরাস হয়েছে, এটা চূড়ান্ত প্রমাণ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে এক প্লেটে খেতে রাজি আছি। যদি আমারও করোনা ভাইরাস হয়, তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এটা লেখা হয়েছে। যেদিন আমি আমার মায়ের পেটে 43-4 মাস, সেদিন আবার পুনরায় ওটা লেখা হয়েছে, তাই আজকে হলো। আমি এর বিপরীত বলবো না, দেহে শাস্তা আগালে। আপনাকে বলছি, এটাই ধর্ম, এটাই আকীদা। আমি ওকে বিশ্বাস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ছোঁয়াচে রোগ নেই, না চর্মরোগ নেই, না ছোঁয়াচে রোগ নেই, না ছোঁয়াচে রোগ নেই। তখন আল্লাহ রাসূলকে একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলেন, আল্লাহর নবী, একটা উটের এই লিঙ্গে ছোঁয়াচে রোগ হয়ে গেলে সব উটের গায়ে ছড়িয়ে পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হামানাজেরা বলা বলা, বলো দেখি প্রথমটা কিভাবে হলো, বলো প্রথমটা কিভাবে হলো। তখন উনি আর কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেই দিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই দিন তার হায়াত লিখে দিয়েছেন, সেদিন তার রুজি লিখে দিয়েছেন, সেদিন তার বিপদ আপদ যা আসবে সব লিখে দিয়েছেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাউনে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম কলেরা সম্পর্কে, মহামারী ডায়রিয়া সম্পর্কে। ডায়রিয়া মহামারী এমন রোগ হলো, কয়েক ঘন্টার মধ্যে গ্রাম খালি। জাগে ছিল, তার নাম ডায়রিয়া, তার নাম মহামারী, তার নাম কলেরা। এটা তো নয়, একে কোনো কিছু দিয়ে ঠেকানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাশাফিহিম তাউনু ওয়ালাউ যাও। কোন সমাজে যদি জেনা বেড়ে যায়, তাহলে সেখানে কলেরা প্রকাশ পাবে, এবং এমন রোগ প্রকাশ পাবে যে রোগ ডাক্তার চিনে না। এটা হতে পারে, তাহলে এরকম কারণ হতে পারে। আর ডায়রিয়া কলেরা মহামারী সারা পৃথিবী জুড়ে হবে না, কোন এলাকা ভিত্তিক হবে, একেবারে খালি হয়ে যাবে। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম মহামারী সম্পর্কে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখ বারানি, আল্লাহ রাসূল আমাকে বললেন যে ইন্নাহু আযাবুল্লাহ, হ্যাঁ মহামারী আল্লাহর শাস্তি। ইয়াবসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ শাস্তি দিয়ে দেন যাদের উপরে ইচ্ছে। ওয়া আন্নাল্লাহ জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, তবে আল্লাহ কলেরাকে মুমিনের জন্য রহমত করে দিয়েছেন। রহমত, হাদিস তো বুখারী মুসলিম। তার মানে কলেরায় যে মারা যাবে সে শহীদ। মাঠে শহীদ ছাড়া আরো 7 জন শহীদ আছে। তার একজন হচ্ছে যে ডুবে মরেছে, তার একজন হচ্ছে যে পাহাড়ের থেকে পড়ে গিয়ে মরেছে, তার একজন হচ্ছে যে পুড়ে গিয়ে মরেছে, তার একজন হচ্ছে যে কলেরাতে মারা যাইছে, তার একজন হচ্ছে ওই মেয়ে যে মেয়ে বাচ্চা প্রসবে মারা যাইছে। এরা সব মর্যাদা পাবে শহীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কলেরা মহামারীকে আল্লাহ মুমিনের জন্য করে দিয়েছেন রহমত। এরপরে বলছেন যে লাইসা মিন আহাদিন, নেই কেউ পৃথিবীতে, ইয়াকাউ ফিহি তাওয়ানো, সেখানে একটা কলেরা দেখা দিয়েছে, ফায়ামকুসু ফি বিলাদিহি, সে স্থির সহবাসে বসবাস করছে, সাবিরান মুহতাসিবান, নেকির আশা করে, ওয়া ইয়ালামু, সে বুঝে যে লাইসুবিহু, কলেরা তাকে ধরবে না, ইল্লা কাতাবাল্লাহু লাহু, তবে যদি আল্লাহ লিখে দিয়ে থাকেন, কলেরা তাকে ধরবে না, তবে আল্লাহ যদি লিখে দিয়ে থাকেন তাহলে তাকে ধরবে। কানা লাহু মিসলু আজরি শাহিদিন, তাহলে সে শহীদের নেকি পাবে। আবার ভালো করে বুঝেন, 7 শ্রেণীর শহীদ আছে,
তার একজন হচ্ছে কলেরায় যে মারা যায়, তারপরে কলেরা মোমেনের জন্য রহমত। তারপরে বলছেন যে যেখানে কলেরা প্রকাশ পেয়েছে সে যদি সেখানে ধৈর্য ধারণ করে থেকে যায় তাহলে সে শহীদের নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তাউনা রিজুজুন, নিশ্চয় কলেরা শাস্তি, নিশ্চয় কলেরা আযাব, নিশ্চয় কলেরা মহামারী শাস্তি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উরসিলা আলা তাইফ মিন বানি ইসরাইল, এই কলেরা দেওয়া হয়েছিল হাজার হাজার বছর আগে বানি ইসরায়েলের উপরে, বানি ইসরায়েলের কোন এলাকার উপরে, আও আলামান কানা কাবলাকুম, অথবা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে দেওয়া হয়েছিল। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কোথাও যদি কলেরা প্রকাশ পায় তাহলে তুমি ওখানে থেকে যাবা, ওখান থেকে বাইরে যাবা না। আর কোন জায়গা থেকে তুমি কলেরা প্রকাশ পেয়েছে তুমি ওখান থেকে পালিয়ে যাবা না। কোন জায়গাতে কলেরা প্রকাশ পেয়েছে ফালা তুগদেমু আলাইহি, তুমি ওখানে আসবা না। আর কোন জায়গাতে মহামারী প্রকাশ পেয়েছে তুমি ওখান থেকে পালিয়ে যাবা না। তুমি যদি ওখানে থেকে মারা যাও তাহলে তুমি শহীদের নেকি পাবা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার শেষে এসে আজকের খুতবার শেষ কথাই আপনাকে এতটুকু বলছি যে সম্মানিত মসজিদের মুসল্লি, কলেরা থেকে বাঁচার জন্য একটি দোয়া, খুতবা শেষ, খুতবার সে একটি দোয়া খালি, আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট, ধবল এবং এ রোগ থেকে বাঁচাও, সর্ব ধরনের খারাপ ব্যাধি থেকে। এই বলে আমরা আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।